আমরা নিজের খায়াম কেন বেনামাজিকে আমরা ভোট দেবে? কথা বল ঠিক না? কোন মুসলমান বেনামাজিকে ভোট দিতে পারে না। এজন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। কে আছেন জামাত ইসলাম, কে আছেন হেফাজত ইসলাম, কে আছেন চরমনাই মহোদয়গণ, কে আছেন তাবলীগ জামাতের ভাইরা, পিঠের ভিতরে চামড়া, পিঠের ভিতরে সালা লাগাই দিতে চান আগামী বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ? কথা বল ঠিক না? কারা কারা তৈরি আছে হাত তুলে আল্লাহকে দেখা দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর এই পথে আসলে বাধা বিদ্রোহ জেল জরিমানা আসবেন, ভয় পাবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাহ তিনি 8টি বছর জেলের মধ্যে ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এবং ইমাম মালিক তাকে 28 দিন পর্যন্ত হাত মুড়া দিয়ে বেঁধে রাখা হচ্ছিল। ইমাম শাফিকে মারা হচ্ছে, হাম্বলিকে মারা হচ্ছে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, পাইরুবিউ হানাফি কি সানাদে জিন্দান হে, পাইরুবিউ হানাফি কি সানাদে জিন্দান হে, হাম্বলি হোতা হয় ফি পরদার ফিবা। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা হানাফি মাযহাব হতে চাও, জেল জরিমানার জন্য অপেক্ষা করো। মালিকি হতে চাও, রক্তাক্ত হওয়ার জন্য অপেক্ষা করো। হাম্বলি হতে চাও, হানাফি হতে চাও, জেলের জন্য প্রস্তুতি গ্রহণ করো। শুধুমাত্র বসে বসে ভালো মন্দ খাওয়ার জন্য আর দুধের স্বর পেয়ারা এগুলি খাওয়ার জন্য ইসলাম আসে না। কথা বল ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা, এগুলি অর্থ আল্লাহ রব্বুল আলামিন তিনি ভালো জানেন। কিতাবুন মানে এমন একটি কিতাব, এটি হলো এসএমের আলামত নির্ধারণ করা হচ্ছে। এটি এমন একটা কিতাব হে রাসূল আপনার প্রতি অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানব জাতিকে বাহির করতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার নিমজ্জিত মানুষগুলিকে আলোর পথ দেখাতে পারেন, হিদায়াতের পথ, জান্নাতের পথ দেখাতে পারেন। এজন্য আমি আসমান থেকে কোরআনুল কারীম নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে, কিন্তু আমরা হেদায়েত পাই না। আসল কথা হলো কোরআন কি বলে আমরা সেটা এখন বুঝি না। কথা ঠিক কিনা? কোরআন প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু হেদায়েতের রাস্তা আমরা এখনো পাই না। এজন্য হেদায়েতের রাস্তা, আল্লাহর জান্নাতের রাস্তা, সঠিক রাস্তা, রাসূলের দেখানো রাস্তা পেতে হলে আমাদের কোরআনুল কারীমের কাছে আসতে হবে। কথা ঠিক কিনা? কাদের কাদের দরকার? তুই হাত তুলে আল্লাহকে দেখা দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন সকলে, আল্লাহুম্মা আমিন। বাবুই পাখি দেখেন, এরা যে উঁচু উঁচু ডালে তারা বাসা বাঁধে, নারিকেল গাছ, সুপারি গাছ অথবা কাঁঠালের গাছে, আম গাছে, তারা বিভিন্ন গাছে উঁচু উঁচু জায়গায় তারা বাসা বাঁধে। এই বাবুই পাখিগুলি সকালবেলা তারা যখন বাইরে চলে যায় না খেয়ে, বিকালবেলা আবার এই বাবুই পাখিগুলি তারা প্রত্যেকে কিছু আহার জোগাড় করে অন্বেষণ করে খাওয়া দাওয়া করে আবার নিজের বাড়িতে চলে আসে। বাবুই পাখিগুলি যখন চলে গেল, শত শত বাবুই পাখি বাসা, কেউ কারো ভুলকর্মে একজন বাবুই পাখি অন্য কোনো বাসায় গমন করে না। কথা আমার ঠিক না? কোনো দিন ভুল করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটি চলার গাইডলাইন দিলেন, কোরআনুল কারীমের মতো মহা দৌলত দান করলেন। অথচ সেই কোরআন আজকে মুসলমানের ঘরে আছে, কোরআনের আলো পায় না, কোরআনের হেদায়েত পায় না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। একটু চিল্লা আওয়াজ দেন, আল্লাহু আকবার। যদি এসে আমির হামজা যদি এসে এই আয়াতগুলি বলতো, তখন চিল্লানি ছিঁড়ে দিতাম। আমরা তো এলাকার পার্শ্ববর্তী এলাকার, আমাদের মূল্যায়ন করা হচ্ছে না। কোরআন তো একটা, যে কেউ কোরআনে আয়াত বলবো আমরা সাথে সাথে তাদেরকে স্বাগত জানাবো। কথা বলেন ঠিক না? কোরআন মানে হয় আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না? এটা দুনিয়ার কোন মানুষের প্রশংসা নয়, যেমন আল্লাহর কালাম যেই পাঠ করুন না কেন তাকে আমাদের একটু স্বাগত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী চলে গেল,
যে বাজা এই হেদায়েতের বাণীকে গ্রহণ করে নিবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বলেন মারহাবা। এজন্য যে কিতাব অনুসরণ করলে, যে কিতাবের ধারক বাহক হলে, যে কিতাব বুকের সাথে ধারণ করলে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, এমন কিতাব আমাদের গ্রহণ করা দরকার আছে না? না, কাদের কাদের আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে সেই কোরআন বাদ দিয়ে কত গাল গপ্প কেরসা কাহিনী করা আমরা অনেক বক্তাকে দেখি, আলোচনা যারা করেন, মাশাআল্লাহ আমার পূর্বে যিনি আলোচনা করছেন খুব ভালো লাগলো, কোরআন হাদিস ছাড়া একটা কথা বলেন। অনেক জায়গায় দেখি একটি আয়াত ধরে সেখান থেকে কিছু গাল গপ্প করে কাহিনী একটা শুরু করে দেয়, অর্ধেক বলে আগামী বছর বাকি অর্ধেক বলা হবে, দেওয়া 50,000 টাকা, কথা ঠিক না? প্রত্যেকটা কথা যেন কোরআন হন, প্রত্যেকটা কথা যেন রাসূলের বাণী হন, তাহলে সে মানুষের উপকৃত হবেন। আজকে আমরা কোরআনুল কারীম প্রত্যেকের বাড়িতে আছে, উপকৃত পাই না। কোরআন আমাদের কি শিক্ষা দিল আজকে আমরা কিছুই জানতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেছেন, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা হলো আল্লাহর বন্ধু। চিল্লা বলেন মারহাবা। তারা কার বন্ধু? আল্লাহর বন্ধু। দ্বিতীয়ত হলো কোরআনুল কারীমের যারা অর্থ বোঝে, কোরআন কি বলেছেন, আল্লাহ তাআলা কি বোঝে, যারা বোঝে, আল্লাহ বলেছেন তারা হলো, রাসূল বলেছেন তারা হলো আল্লাহর বন্ধু। তৃতীয়ত হলো কোরআনের বিধান যারা মানে তারা হলো আল্লাহর বন্ধু। বলেন মারহাবা। চতুর্থ হলো কোরআনের রাত, কোরআনের বিধান সমাজে কায়েম করা এবং চেষ্টা করার, এরা হলো আল্লাহর বন্ধু। এরা যখন মারা যাবে এদের কোনো ভয় নাই, এরাই ডাইরেক্ট জান্নাত চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে এখানে যারা রয়েছি, আমি যদি বলি যে কয়জন মানুষ কোরআন শরীফ পড়ে, হাত তুলেন, দেখি। হাত তুলেন না কিন্তু, তখন বুঝবেন হাত তুলতে বলি নাই। যদি তোলেন তাহলে যারা পড়তে পারে না তারা তো একটু অপমান হবেন, কারণ যারা পড়তে পারে না তাদের সংখ্যাই বেশি হবে, কথা ঠিক কিনা? মাত্র কয়েকজন হাত তুলতে পারবেন। এজন্য আমি কাউকে আমি ছোট করবো না। যারা যারা পড়তে পারছি আলহামদুলিল্লাহ, যারা কোরআন শরীফটা এখন শিখতে পারি না, অন্তত কবরে যাওয়ার আগে কোরআন নিয়ে যাবো, কথা ঠিক কিনা? কোরআন ছাড়া জীবনে কোনো সফলতা আসতে পারে না। সেই কোরআনকে আমরা বাদ দিয়ে দিয়েছি। কোরআনে কি বললাম? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। মসজিদে যায় আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহকে সাহায্য চাই। মসজিদ থেকে বাহিরে আসার পরে মুসারু আর বুমরা, তোমরা জীবন নামাজ পড়লা তার পিছনে স্লোগান দিয়ে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মসজিদে যে আল্লাহর গোলামি হবে, মসজিদের বাইরে সে আল্লাহর গোলামি হবে, তাহলে সে আপনি মুত্তাকিন। এজন্য এর কারণ হলো আমরা কোরআনে কি আছে আমরা কিছুই তো বুঝলাম না। এজন্য মসজিদে শুধুমাত্র আল্লাহর ইবাদত করি, মসজিদে আল্লাহর জিকির করি। মসজিদকে বাইরে আসার পরে মনে করছি আর কিছুই না, এখন আমরা যার মনে চাই যেটাই করি। আল্লাহ বলছে না না না, তামান পৃথিবী খানা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক আল্লাহর জন্য, কথা ঠিক কিনা? এই আমরা যে দুনিয়াতে রয়েছি, এটা একটি পৃথিবী, এটি একটি জগৎ। এই যে আকাশের উপরে আছে তারকামণ্ডলী, সূর্য এবং নক্ষত্ররাজি, চাঁদ, প্রত্যেকটা একটা গ্রহ, একটি জগৎ। চাঁদের চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে তারকা বড়, তারকার চাইতে গ্যালাক্সি বড়, গ্যালাক্সির চাইতে ব্ল্যাক হোল বড়। এইভাবে হাজার হাজার সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা আকাশের ভিতরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সেই জগতের মালিক হলাম আমি আল্লাহ তাআলা। তোমরা সেই আল্লাহর প্রশংসা করো আর কি অনুসরণ করো সেই রাসূলের, যিনি তামাম দুনিয়ার জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। হে রাসূল, আমি যেমন তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর আপনি হলেন সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূলকে আজকে আমরা নেতা মানতে পারলাম না, রাসূল অনুসরণ করতে পারলাম না। মাথা যখন আমি সেলেনে যখন যাই, চুল কাটতে যাই, ওই যে প্লেয়ার মেসি আর নেইমারের চুল কাটে নিয়ে আসি, রাসূল যেভাবে চুল কাটতে পারলাম না, কথা ঠিক।
এজন্য অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে কেবলমাত্র বিশ্ব নবীজির রাসূলের অনুসরণ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কামিয়াব হতে পারে না, শান্তি আসতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে বিশ্ববাসীর জন্য শান্তি দেওয়ার জন্য। এজন্য কোরআনুল কারীম কি বলেছে অন্তত একটু আলোচনা আমরা শুনে যাব। আমার পরে যিনি আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, কোরআন ছাড়া কোনো কথাই বলবেন আলহামদুলিল্লাহ বলেন। আমিও কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা ইলম কালাম তো তেমন দেয় নাই, কিন্তু আপনাদের দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি পদচারণা করি, তাফসির মাহফিল করি। প্রত্যেক বছর খাগড়াছড়িতে 2-3টা প্রোগ্রাম করে আসি এবং বাংলাদেশের প্রত্যেক জায়গায় যাই আপনাদের দোয়ার বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 63 নং আয়াত, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্না হলো হরফ মুশাব্বাবিল ফিল, হরফ মুশাব্বাবিল ফিল হলো এমন একটি হরফ নিশ্চয় তার অর্থ দেয়। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা লা'আনাল কাফিরিনা, কাফেরদের জন্য আল্লাহ লানত দিয়েছেন, ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আর কাফেরদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সাঈর নামের জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের কীর্তিকলাপ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, মুক্ত ভালো লাগে না, কোরআন পড়া ভালো লাগে না। মুসলমানের ভালো লাগে হিন্দুদের পূজার মণ্ডপ, কথা বল ঠিক কিনা? মুসলমানের ভালো লাগে বৌদ্ধদের ধর্ম, মুসলমানের ভালো লাগে হিন্দুদের চালচলন, কথা বল ঠিক কিনা? হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। বলেন হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। কালী পূজা দুর্গা পূজায় মুসলমানের ভিড়, কালী পূজায় দুর্গা পূজায় মুসলমানের ভিড়, আল্লাহর কোরআন মানে না তো শয়তানের আজমির। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। হায় রে হায় রে হায়, দুঃখে পরাণ যায়, ইন্ডিয়ার হাওয়া লেগেছে বাংলাদেশের গায়ে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। মুসলমানের কালী পূজা যা আমোদ ফুর্তি করে, এই যে গত ফেসিবাদ সরকারের আমলে আইন মন্ত্রী যখন পূজা আরম্ভ হয়ে গেল, তখন পূজা মণ্ডে যা বলে, তোমাদের খাবার এত সুস্বাদু, তোমাদের গোল্লা এত মিষ্টি, মনে হয় সব খায় ফেলি, কথা ঠিক কিনা? কি যে আনন্দ উল্লাস পালন করে ও আইন মন্ত্রী তুমি যে। আর তিনি বলেছিলেন একটা কথা, আপনার খেয়াল রাখছেন কিনা জানি না, একটা কথা বলেছিল, তোমরা যখন পূজা করতে যাবা, তোমাদের পূজার যিনি প্রধান আছে তার কাছে একটা আমার জন্য দোয়া চাই। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন এখন নাউযুবিল্লাহ। যারা পূজার মণ্ডল পূজার প্রধানের কাছে দোয়া চায়, এরা ডাইরেক্ট মুসলমান হতে পারে না, হিন্দুর চাইতে খারাপ, কথা বলেন ঠিক কিনা? যারা হিন্দুদের কাছে সাহায্য চায়, এবং গত সরকার বলেছিল মা কালী দুর্গা আগমনের কারণে আমাদের ফসল ভালো হয়েছে, এটা মুসলমানের কথা হতে পারে না, কথা ঠিক না? মুসলমানের কোন আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে তার সমকক্ষ করবে না, শিরক করবে না। যারা আল্লাহর সাথে শরিক করে এদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, পর্দা, পুশিদা, কোরআন তেলাওয়াত আর মাঝে মাঝে উমরা, সব কিছু জাহান্নামের রাস্তা নিয়ে যাবে, কথা ঠিক না? এজন্য আমাদের মনকে পবিত্র করতে হবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কার গোলামি করা যাবে না। রব্বুল আলামিন এজন্য বলেছেন, যারা কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, আল্লাহর আইন যারা মানে না, এদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছে জাহান্নাম, সাঈর নামে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। সেখানে তারা একদিন নয়, 2 দিন নয়, অনন্তকাল পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। বলেন নাউযুবিল্লাহ। সেখানে আর কি দেখেন, লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসীরা। সেখানে তারা পাবে না ওয়ালিয়ান মানে কোনো ওলি বা অভিভাবক, ওয়ালা নাসীরা কোনো সাহায্যকারী পাবে না। এই দুনিয়ায় যখন একজন মানুষ বিপদে পড়ে, পুলিশ যখন ধরে নিয়ে যায়, সাথে সাথে আর এক নেতাকে ফোন দেয়, কথা বল ঠিক না? হ্যালো নেতাজি, আমি তো তোমার দল করেছি, আজকে আমাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে।
মেহেরবানি করে তুমি আমাকে একটু সারা নিয়ে যাও। তখন ওই পুলিশকে আর এক বড় নেতা ফোন দিবে, ও পুলিশের প্রধান, তুমি এটা কাকে নিয়ে যাচ্ছ? বল্টু সাহেব, এই মিয়া এটা আমার দলের লোক, ছেড়ে দাও। দেখেন একটা ঝাঁকি দেওয়ার সাথে সাথে হ্যান্ডকাপ ছেড়ে দিবে, কথা বলেন ঠিক কিনা? তাকে জেলের মধ্যে নিতে পারবে না। আল্লাহ তাআলা সেদিন পরকালের দিন, মহাবিপদের দিনে যার হ্যান্ডকাপ পরা দিবে, মহাবিপদের দিন যার বিপদে পড়বে, আল্লাহ বলেছেন সেদিন কোনো কেউ সাহায্য করে থাকবে না, কোনো বন্ধু থাকবে না, সবাই পর হয়ে যাবে। রব্বুল আলামিনের জন্য বলেছেন লা ইয়াজিদুনা ওয়ালিয়াও ওয়ালা নাসীরা। সেদিন কোনো বন্ধু, অভিভাবক এবং কোনো সাহায্যকারী পাবে না, কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। আজকে দুনিয়ার মহাপরে যারা ক্ষমতায় ছিল, কোনো আইন তারা মানে নাই, কে কি বললো দেখার বিষয় না, কথা বল ঠিক কিনা? তারা পরকাল বিশ্বাস করেছিল না। এজন্য দিনের ভোর রাতে গোপন করে বাষ্পী ভর্তি ফেরা নিয়ে তারা ক্ষমতার মসনদে বসে পড়ে আলেমদের উপর নির্যাতন করেছে, মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, কথা বল ঠিক কিনা? আল্লাহ তারা সহ্য করেন না, এজন্য তাদেরকেই আজকে বন্ধ হয়ে গেছে। কোরআনের সাথে যারা বেয়াদবি করে, আলেমদের সাথে বেয়াদবি করে, এরা বেশি দিন যে দুনিয়ায় টিকে থাকতে পারে না। আমরা ইতিপূর্বে যত মাহফিল করেছি, আসার সাথে সাথে কয়েকজনে কান কথা বলছে, দূরে সাইড বলেন না, এই সাইড বলেন না, এদিক বলা যাবে না, শুধুমাত্র কিছু ওই যে পরকালে কবরে কিছু ওয়াজ করে চলে যান, কোরআন কি আছে আসলে বলা তো বর্তমান ঠিক কিনা? অনেক জায়গায় দেখেছি বক্তা যখন কোরআনের হক কথাগুলি বলতে চেয়েছেন, মাউথপিস কাইরা নিয়ে চেংটু মাস্তান একটা আইসা মাউথপিস কাইরা নিয়ে মাহফিল পর্যন্ত বন্ধ করেছে, কথা আমার ঠিক কিনা? ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যত ষড়যন্ত্র করেছেন তাদের উপর দিয়ে আমার আল্লাহ তাআলা কৌশল অবলম্বন করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল শ্রেষ্ঠ কৌশল, বলেন মারহাবা। ও স্বৈরাচারীরা, তোমরা স্বৈরাচারী কায়দায় দেশ চালাইছো, তোমরা সে কোথায় গেলাও? তোমাদের ভাগ্য ভালো, তোমাদের নিজস্ব সেনাপ্রধান ছিল, কথা বল ঠিক না? এই কথা বলেন না কেন? তোমাদের নিজস্ব সেনাপ্রধান ছিল, যেন বেঁচে গেছো। মাত্র 45 মিনিট সময় দেওয়া হচ্ছিল, তিনি বলে গেছিলেন আমি একটা সংবাদ সম্মেলন করে যেতে চাই মানুষের সামনে। আল্লাহ বলছেন না না, সময় দেওয়া হবে না। যারা মানুষের জুলুমবাদ, অন্যায় করেছে, জুলুম করেছে, আলেমদের ফাঁসি দিয়েছে, আলেমদের নির্যাতন করেছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আমি তাদের সংবাদ সম্মেলন শেষের পর্যন্ত দিতে দিব না। চিল্লা বলেন মারহাবা। গলা চিবেতেছেন কে? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি হলাম একজন উত্তম কৌশলওয়ালা, আমার কৌশলের সাথে কোনো কৌশল খাটবে না। চিল্লা বলেন মারহাবা। সে আল্লাহ রাব্বুল আলামিন এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেসিবাদ চলে গেছে। ভবিষ্যতে যারা এরকম ফেসিবাদে ষড়যন্ত্র করবে তাদেরকে পৃথিবীর জমিনে বেশি দিন টিকে রাখবে না, কথা ঠিক কিনা? আমাদের মানতে হবে কোরআন, মানতে হবে কি? কোরআনুল কারীম। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো ওলি থাকবে না। কিসের ওলি, কিসের বন্ধু? এজন্য গোলামি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর অনুসরণ করতে হবে বিশ্ব নবীজির। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। বল আল্লাহু আকবার। সেদিন যারা এই যে আল্লাহকে মানলো না, রাসূলকে মানে নাই, পরকাল বিশ্বাস করে নাই, মনের মতো জীবন চালাইছে, আল্লাহ বলেন সেদিন ওই নেতা, ওই বড় বড় পদবী আল্লাহ এদেরকে মুখ উল্টায় দিয়া উপর করে শোয়া, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। চেহারা পাল্টায় দিয়া তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তখন তারা বলবে ইয়াকুলুনা, জুমা মুযাক্কার মানে সকলে মিলে তারা বলবেন, সকলে বলবেন ইয়া লাইতানা, হায় আফসোস আমার উপরে, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদের তো ভালোই হতো। কি যে আমরা করেছি দুনিয়ার উপরে। আমরা যে নেতা নামাজ পড়ে নাই, যে নেতা কোনোদিন আমাদের কথা বলে নাই, সেই নেতার অনুসরণ করেছিলাম, আমার জীবনটা শেষ করে দিয়েছি। আজকে তো মহা বিপদে পড়েছি, কথা বল ঠিক না? ওই দিন মানুষেরা নিজের আঙ্গুল কামড়াতে থাকবে, মাথার ভিতরে আঘাত করতে থাকবে, আঙ্গুল কামড়াতে কামড়াতে রক্ত প্রবাহিত হবে। কিন্তু সেদিন আর
এই আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা দেখেন আর বলেছেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। সেদিন তারা বলবেন ওয়াকালু মানে ওই যে সমস্ত কর্মীরা যারা নেতা বানাইছিল বেনামাজি, নেতা বানাইছিল চোর, নেতা বানাইছিল বদমাইশ, নেতা বানাইছিল সুদখোর, নেতা বানাইছিল ঘুষখোর, সম্পদ মেরে দূরে খেয়েছে এমন মানুষকে নেতা বানাইছিল, তখন ওই নেতার ব্যাপারে আল্লাহর কাছে বলবেন ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, ওগো আমাদের প্রভু নিশ্চয় আমরা আমাদের সেই বড় নেতাদের অনুসরণ করেছিলাম, আমাদের মুরব্বীদের অনুসরণ করেছিলাম, ওয়াকুবারা'ানা এবং আমাদের যিনি মুরব্বী ছিলেন, যিনি পথ প্রদর্শক হয়েছেন তাদের কথা শুনেছিলাম, কোরআন মানেন, হাদিস মানেন, আরো কিছু ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদের পথ ভ্রষ্ট করেছে, আমাদের কোনো দোষ নাই, দোষ হলো ওই নেতার, যে নেতার অনুসরণ আমরা করেছিলাম। কথা মানে ঠিক কিনা? এই কোরআন প্রমাণ করে কোনো বেনামাজি, কোনো সুদখোর, ঘুষখোর এবং নারীখোর এমন নেতার আদর্শ পালন করা যাবে না। কথা মানে ঠিক কিনা? এই রকম নেতার পিছনে আপনার যাওয়া যাবে না, নেতার নির্বাচন করা যাবে না, নেতার স্লোগান দেওয়া যাবে না, নেতার তা খাওয়া যাবে না। কারণ হলো আল্লাহ তাআলা কাছে বলবেন ওই সমস্ত নেতারাই আমাকে পথভ্রষ্ট করেছেন। তখন আল্লাহ কাছে বলবেন রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তখন তারা বলবেন ওগো মহান প্রভু, আজকে তুমি এই মহান বিপদের দিনে জাহান্নামে, এই কঠিন বিপদের দিনে হাসরের ময়দানে আমাদের নেতাদেরকে ডবল শাস্তি প্রদান করো। বলেন নাউযুবিল্লাহ। দি'ফাইন মিনাল আযাব, তাদের ডবল শাস্তি দাও। তাহলে কর্মী যদি খায় 1 লাত্তি, নেতা খাবে কয় লাত্তি? কথা বলেন না কেন? আমি কি আমার কথা বলছি না কোরআন বলছি? বলেন তো দেখি, আল্লাহর কোরআন। কর্মী যদি খায়, সাধারণ ভোড়া যদি খায় 1 লাত্তি, নেতা খাবে কয় লাত্তি? 2 লাত্তি। দি'ফাইন মিনাল আযাব, ডবল শাস্তি। সাধারণ ভোড়া যদি অপকর্ম করে 100 লাত্তি খায়, নেতা খাবে কয়শো লাত্তি? 200 লাত্তি। সাধারণ ভোড়া যারা অপকর্ম করে 500 লাত্তি খায়, নেতা হবে 1000 লাত্তি। কথা বলেন ঠিক না? ওই নেতা তো সেদিন অবস্থা খারাপ হবে। আপনি যার অনুসরণ করলেন সে তো নিজেই বাঁচতে পারবে না, ডবল শাস্তি খায় জীবন শেষ হয়ে যাবে। আপনি তার অনুসরণ করে কোনোদিন লাভবান হতে পারবেন না। কথা ঠিকই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো আল্লাহ, যে নেতার পিছনে আমার জীবন শেষ করে দিয়েছি, যে নেতার অনুসরণ করে নামাজ ছেড়েছি, যে নেতার অনুসরণ করে পরের সম্পদ মেরে দূরে খেয়েছি, কিছু তো হাদিস কোরআন কিছু তো মানি নাই, ওগো আল্লাহ যে নেতা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওই নেতাকে আজকে ডবল শাস্তি তুমি দান করে দাও। বলেন নাউযুবিল্লাহ ওয়া লা'নান কাবীরা, এবং বড় ধরনের লানত দিয়ে তোমাদের শেষ করে দাও। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। ভাই আমার জন্য নেতা নির্বাচনের সময় একটু খেয়াল করে আমাদের দিমাগ আল্লাহ দান করেছেন, যে বুদ্ধি দিয়েছেন এই বুদ্ধি মোতাবেক আমাদের নেতা নির্বাচন করতে হবে। যদি বেনামাজি নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা চলে গেছে, বাংলার পার্লামেন্টে যেন আবার দ্বিতীয় করে এরকম নেতা না আসতে পারে। কথা বল ঠিক না? কারা কারা রাজি আছে 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা নেতা নির্বাচন করবেন এই বদকার নেতা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা ইব্রাহিমের ভিতরে আরো সুন্দর জানা দিচ্ছেন। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন যারা এই যে খারাপ নেতার অনুসরণ করবেন, দুনিয়ার ভিতরে অন্যায় করবে, অপরাধ করবে, সুদ ঘুষ জেনা ব্যভিচারের প্রতি যারা আসক্ত হবে, পরকালকে যারা বিশ্বাস স্থাপন করবে না, এদের জন্য আল্লাহ তাআলা মহান শাস্তির ব্যবস্থা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিমের ভিতরে আরো সুন্দর জানা দিচ্ছেন, যারা দুনিয়ার নেতার অনুসরণ করবেন আর নেতার অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন আর বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা
وأمروا بالمعروف ونهوا عن المنكر চিল্লাও না আল্লাহু আকবার। নেতা হবে তারাই যারা এই সমাজের ভিতরে যখন তাদের ক্ষমতা দেওয়া হবে, সূরা হজের ভিতরে 41 নং আয়াত আল্লাহ বলেন আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীর জমিনে যখন তাদেরকে খেলাফতি দেওয়া হবে তারা 4টি কর্মসূচি পালন করবে। 1 নম্বর কর্মসূচি হলো নামাজের কর্মসূচি, বলেন সুবহানাল্লাহ। পার্লামেন্টে নামাজের আইন জারি করবে। 2 নম্বর আইন হলো যাকাতের বিধান পালন করবে। 3 নম্বর হলো সংসদের ভিতরে তারা অন্যায় সৎ কাজের আদেশ দান করবে। 4 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষকে বিরত থাকবে। এই 4টি আইন পার্লামেন্টে জারি করে, বলেন সুবহানাল্লাহ। তোর বলেন না কেন সুবহানাল্লাহ? ভাইরা আমার, করোনা ভাইরাসের সময় যখন প্রধানমন্ত্রী যখন আমাদেরকে মাস্ক পরার জন্য আইন জারি করেছিল, আমরা সবাই মাস্ক পরেছি, কথা বলেন ঠিক না? সেই সময় যদি নামাজের বিল পাস করতো তাহলে অবশ্যই আমরা নামাজ পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ পড়ে না, নামাজের আইন পাস করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص চিল্লাবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার আলোচনা শেষে তুই নিয়ে এসেছি, আল্লাহ তাআলা বলেন ওয়ারাজুলিল্লাহি জামিআন, সেদিন সবাইকে আল্লাহর আদালতে উঠতে হবে। নেতা বলেন, কর্মী বলেন, ভোটার বলেন এবং সাধারণ মানুষ বলেন, সবাইকে আল্লাহর আদালতে উঠতে হবে। চিল্লা বলেন মারহাবা। যে ভোট চুরি করেছিল, যারা ভোটের দায়িত্ব পালন করেছিল, যারা র্যাব বাহিনী ছিল, যারা পুলিশ বাহিনী ছিল, যারা প্রিজাইডিং অফিসার ছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, সবাইকে আল্লাহর আদালতে উঠতে হবে। সেদিন বলবেন فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ। তখন এই যে আমাদের মতো হতদরিদ্র দুর্বল মানুষ যারা ছিলাম, তখন আমরা যারা অহংকার করেছিল, বিশাল ক্ষমতার পাওয়ারে ছিল, তাদের ব্যাপারে বলবো ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা তো তোমাদের অনুসরণ করেছিলাম। ও নেতা, তোমরা যেভাবে মোষ রেখেছিলে আমরা সেইভাবে মোষের সাইজ করেছিলাম, তোমরা যে কোট গায়ে দিয়েছিলে আমরা সেই কোট গায়ে দিয়েছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, আজকে মহা বিপদে পড়ে গেছি। ও নেতারা, তোমরা কি আজকে এই মহান বিপদে আমাদের সামান্য চুল পরিমাণ কি আমাদের পরিত্রাণ দিতে পারবে নাকি? তখন নেতারা বলবেন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ও কর্মীরা তোমরা শুনে রাখো, আমরা যদি হেদায়েতে থাকতাম তোমাদের হেদায়েত দান করতাম। যেহেতু আমরা হেদায়েত পাইতাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা রোজাদার ছিলাম না, আমরা আমাদের স্ত্রীকে পর্দায় রাখি না, আমরা তোমাদের কিছু করতে পারবো না। কথা আমার ঠিক না? আমরা তো নিজেরাই ভালো পথে ছিলাম না, আমরা তো হেদায়েতের রাস্তা ছিলাম না। সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকের এই ময়দানে কঠিন বিপদের দিনে তোমরা ধৈর্য চিত্ত হও, ধৈর্য ধারণ করো। ভাই সমান, তোমাদেরকে আমি কোনো কিছু করতে পারবো না, আমি তোমাদের সামান্য পরিমাণ পরিত্রাণ দিতে পারবো না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। অতএব সেই বিপদের দিন আমাদের নেতারা যদি কোনো কিছুই না করতে পারে, আমরা নিজের খায়াম কেন বেনামাজিকে আমরা ভোট দেবো? কথা বল ঠিক না? কোনো মুসলমান বেনামাজিকে ভোট দিতে পারে না। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, আলেমুল আমার বাংলাদেশ। কে আছেন জামাত ইসলাম, কে আছেন হেফাজত ইসলাম, কে আছেন চরমনাই মহোদয়গণ, কে আছেন তাবলীগ জামাতের ভাইরা, পিঠের ভিতরে চামড়া, পিঠের ভিতরে সালা লাগাই দিতে চান আগামী বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ। কথা বল ঠিক না? কারা কারা তৈরি আছে হাত আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর এই পথে আসলে বাধা বিদ্রোহ জেল জরিমানা আসবেন, ভয় পাবে না। আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ আলাইহি তিনি 8টি বছর জেলের মধ্যে ছিলেন। বলেন না সুবহানাল্লাহ।
এবং ইমাম মালিক তাকে 28 দিন পর্যন্ত হাত মোড়া দিয়ে বেঁধে রাখা হচ্ছিল। ইমাম শাফিকে মারা হচ্ছে, হাম্বলিকে মারা হচ্ছে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, পাইরুবিউ হানাফি কি সানাদে জিন্দান হে, পাইরুবিউ হানাফি কি সানাদে জিন্দান হে, হাম্বলি হোতা হয় ফি পরদার হিবা। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা হানাফি মাযহাব হতে চাও, জেল জরিমানার জন্য অপেক্ষা করো। মালিকি হতে চাও, রক্তাক্ত হওয়ার জন্য অপেক্ষা করো। হাম্বলি হতে চাও, হানাফি হতে চাও, জেলের জন্য প্রস্তুতি গ্রহণ করো। শুধুমাত্র বসে বসে ভালো মন্দ খাওয়ার জন্য আর দুধের স্বর পেয়ারা এগুলি খাওয়ার জন্য ইসলাম আসে না। কথা বল ঠিক না? ইসলাম এসেছে মানবতার কল্যাণের জন্য, উত্তপ্ত ময়দানে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। চিল্লা বলেন মারহাবা। আর সেই কাজ করলেই আপনাদের জেল জরিমানা আসবেন। এজন্য জেল জরিমানা আর দাঙ্গামা হাঙ্গামা দেখে মুসলমানেরা ভয় পায় না। মুসলমানেরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে যেতে চায়। অথবা ঠিক কিনা? অতএব এই দুনিয়া থেকে যখন চলে যাবেন, একজন হুজুরের দরকার, আলেম উলামার দরকার, একজন ইমাম সাহেবের দরকার। এজন্য আমাদের ইমাম হবে একজন আলেম উলামা, আমাদের ইমাম হবে একজন হাফেজ কোরআন, আমাদের ইমাম হবে মসজিদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? মোল্লা মোল্লা আরে মোল্লা না থাকলে তোর, আরে মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা সারা তোর কবু, মোল্লা সারা তোর জানাজা কেহ পড়বে না। এ মোল্লার সারা তোর কাফন হবে না, এ মোল্লার সারা তোর দাফন হবে না, মোল্লার সারা তোর কাফন হবে না, এ মোল্লার সারা তোর কাফন হবে না। মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না, এ মোল্লার সারা তোর কাফন হবে না। চিল্লা বলেন ঠিক না? অতএব মোল্লা ছাড়া যেহেতু আমাদের জন্মের সময় আজান হয় না, মোল্লা ছাড়া নামাজ হয় না, মোল্লা ছাড়া জানাজা হয় না, এজন্য মোল্লা ছাড়া বাংলার পার্লামেন্ট চলতে পারে। কথা বলা ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন, আমাদের সেই জ্ঞান খেটে আগামী বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, আগামী বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আল্লাহ তাআলা যেন সেই দৃশ্য দেখে আমাদের সবাইকে সেই ফল ভক্ষণ করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। যারা কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লামা সাঈদী সহ হাজারো আলেম জীবন দিয়েছেন, হাজারো আলেম কারাগারে গেছেন, এবং আবু সাঈদ সহ যারা বাংলা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া আছে। আজকের মাহফিল কবুল হোক। আজকের এই যারা আয়োজন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিন। এই এলাকায় যত কবর আছে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক। পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া চাচ্ছি। কুরআনুল কারীমের যে হক কথা বলার জন্য যে ইলমের দরকার, সাহসের দরকার, কণ্ঠস্বরের দরকার, আল্লাহ যেন দান করেন। এই মৃত্যুর সময় যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে মৃত্যু দিয়ে সকলকেই আল্লাহ তাআলা একই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া মা আলাইনা।